বলো এসো না এদিকে বলো না ও রাধে বলো তুমি রাধে হ্যাঁ সত্যি বলেছি সত্যি বলছি দেখো বলো তোমায় পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি সত্যি হ্যাঁ বলো দেখো রাধে গো বলো তোমায় তোমায় কত ভালোবেসেছি তোমায় বৃন্দাবনে পাগল হয়ে খুঁজেছি গো রাধে রাধে গো বলো গো দেখো দেখো তোমায় কত কত ভালোবেসেছি সত্যি কি করে বোঝাবো তোমাকে রাধে আমিও তোমাকে বোঝাতে পারছি না সত্যি রাধে গো বলো গো তোমায় না খুঁজে পেলে আমার মাথা গরম হয়ে যায় তোমায় আমি মথুরাতে আর আমার মাথা গরম হয়ে যখন তখন কি বলে ফেলি রাধে তুমি কিছু মনে করো না গো রাধে তোমার কাছে আমি ঋণী হয়ে ধরা পড়েছি রাধে ওগো নাবি তাই তো তোমায় শিরে রেখেছি আমি রাধে গো বলো গো তুমি কত ভালোবেসেছি সত্যি তুমি আমার প্রাণ তুমি আমার জাহান তুমি আমার দিল ধড়কে আহা রাধে গো হ্যাঁ। রাধে গো। বলো হ্যাঁ। তুমি কি ভুলে গেছো রাধে ও রাধে বলো তুমি তো জানো না জানি জানো না মনে হয়েছে এবারে মনে হয়েছে মনে হয়েছে মনে হয়েছে তুমি তো মোর জীবন গো রাধে তুমি তো মোর সুনেরি রাধে বলো তুমি বলো তুমি বিনা ये सब आधा मोहर जीवन गो राधा তুমি তোমার স্বপ্নের রাধা তুমি বিনা এসব আধা তুমি হো না পরিতি আমি রাধা তুমি হো ওরে যেটা যুগে আমি সীতা তুমি হো না পরিতি আমি রাধা তুমি হো যুগে যুগে বলো না সত্য আচ্ছা কাপড় বলি চারি যুগে তোমার অবতারে আচ্ছা যুগে যুগে আসি আমি তোমারই জন্য যুগে যুগে আসি আমি তোমারই জন্য এ বছরে আসি আমি তোমারই জন্য এ বছরে আছি আমি তোমারই জন্য মামা যে মামা হয়ে হয় কমছে যারা তুমি তো মোহ তুমি তো মোহ তুমি তো মোর জীবন রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তুমি বিনা এসব আধা এসো না তোমার না মুখ না দেখি রজনী পোহালে
দুধ খাবো দেব খাবো ক্ষীর খাবো দেব ননি খাবো দেব মাখো দেব দেবে তো হ্যাঁ। স্বর্ণ দধি দুগ্ধ কিছু রোচে না আহা ক্ষীর স্বর্ণ দধি দুগ্ধ কিছু রোচে না আহা তোমায় না দেখলে আমায় বংশী বাজে না তোমায় না দেখলে আমায় বংশী বাজে না মামা সে যে মামা হয়ে হয়ে কংস যারা বলো তুমি তো মোর জীবন গো রাধা তুমি তো মোর স্বপ্নের রাধা তুমি বিনা এসব আধা বেসেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু মানি না তুমি আমার সাথী আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু মানি না তুমি আমার সাথে তুমি যে আমার চোখের তারা তুমি যে আমার হৃদয়ের জালা তুমি যে আমার ছবি তুমি যে আমার ছবি বেসেছি ভালো শুধু তোমাকে ভালোবাসি আজ তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে এটা কি হলো? কিচ্ছু না তো আমি ওদিকে দেখছি কিছু একটা হয়েছিল দাদা, ঘন্টা হচ্ছে। বাবা কার্তিকদের কি টাকা, খালি প্রেম করলি টাকা দিবে, আমিও করবো এরপর বয়সটা একটু কমে যাও। হ্যাঁ আজকে রাধা রানীকে 10টি টাকা দিয়ে কার্তিক দা পুরস্কারে পুরস্কৃত করলে আপনারা হরিধ্বনি সহকারে সমর্পণ করবেন। নিদাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল। দেখো দেখো বড়ি মা ভালো। তবে কি জানো আমি বুঝেছি গো আমার এ চতুরের শিরোমণি প্রাণ প্রিয় শ্রী রাধা রানী গো। অনামি বলি শোনো, হ্যাঁ, আমার পরিচয় নিয়েছো হ্যাঁ, এবার এত তোমার ছলক- পরিচয় দাও। আমার পরিচয় হ্যাঁ গো হ্যাঁ দেব হ্যাঁ তবে কি জানো বড়ি মা বলো। আমার পরিচয় যখন দেব না, হ্যাঁ দেখো বড়ি মা গো বলো গো। আমার পরিচয় আমি আচ্ছা। দিচ্ছি, যার যেমন কান সে যেমন ভাবে শ্রবণ করবে। আচ্ছা বলো। দেব বলবো হ্যাঁ। বলো ওরে বসুদেবের পুত্র আমি আচ্ছা ওগো নন্দালয়ে থাকি, বলো নন্দ রাজাকে আমি তাই বাবা বলে ডাকি। বসুদেবের পুত্র আমি নন্দালয়ে থাকি, নন্দ রাজাকে আমি বাবা বলে ডাকি। মাসি কি বললো মা? বসুদেবের পুত্র ও বসুদেবের পুত্র তুমি, নন্দালয়ে থাকো। আচ্ছা বসুদেব যদি তোমার পিতা হয়, নন্দ কে হয় কে হয়? জেঠু হয় নাকি? কি নন্দ আমার পিতা, বসুদেব আমার পিতা। ও মা বলো তো, হ্যাঁ, যার দুজন পিতা তাকে কি বলে? কি বলে? কি বলে বলো তো সজা কথা আমি জানি, বেদুয়া বাচ্চা। ও বুড়ি মা, এই, বেদা বাচ্চা। কি বেদা নাকি? এ বাপ্পা, হ্যাঁ আমার বেদা বাচ্চা বলে না গো। কেন গো? আমার দুজন পিতা মাতা হলে কি বলে? বর্ণ সংকট বলে, বর্ণ সংকট। বেদুয়া বাচ্চা বলে ডাইরে বাবা। ও বুড়ি মা, আরে আমরা বেদা বলিনি,
বুড়ি মা গো, হরি তো বোঝা হবে। আরে আমরা বলেছি বেদে ধুয়া বুড়ি মা গো, বালক। তুমি আমার দুজনে পিতা মাতা শুনেছো, আচ্ছা কিন্তু আমি বলেছি আমার অসংখ্য পিতা অসংখ্য মাতা। কতগুলো? দেখো বৃন্দাবনে যত মায়েরা রয়েছে সবাই সবাই আমার মাতা। সবাই তোমার আর মাতা? যত দাদারা বসে আছে সবাই সবাই আমার পিতা। ওদেরকে তা জিজ্ঞেস সবাই করতে কেমন মাতা, সবাই কেমন পিতা তুমি বলো? ও বুড়ি মা গো, বলো কেমন করে এত মাতা পিতা আমার কেমন করে জানো? কেমন করি? ওরে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। আজ ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু গো, ভক্ত মোর গুরু। ভক্ত রে খেছে নাম বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। আজ ভক্তরা আজ রেখেছিলাম বাঞ্ছা কল্প তরু গো, বাঞ্ছা কল্প তরু। শোনো শোনো, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছেন নাম বাঞ্ছা কল্প তরু। বুড়ি মাগো, ভালো। তবে কি জানো তোমরা সোজা কোথায় বলতে তোমরা আমাদের ঘাটে পার হবে বলে অষ্ট সখী নয়ে এসেছো। এসেছি। তবে কি জানো আমার এই গোবিন্দের ঘাটে কার পার করতে গেলে করতে গেলে? 16 আনা কড়ি লাগবে। কেন জানো? কেন? আমি কংস মহারাজের কাছে 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি গো বুড়ি মা। ও পাঠটা করেছে বলে করি আমার দিতে হবে। বাবা কংসের কথা বলছি না, তাহলে দেহের মধ্যে কামরূপী কংসের কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি। ওমা 1 লক্ষ? হ্যাঁ, প্রচুর টাকা খরচা হচ্ছে বাচ্চাটা। টাকা যখন খরচা হচ্ছে তাই কি বলি জানো? বলি চল রে আমার নাবিক মনি, চলো ও মরাই ও পারিতি যাব গো। বলি চল রে আমার নাবিক মনি, মরাই ও পারিতি যাব গো। ভালো আজি গানা করি দেব পারা পারি কর গো, গানা করি দেব পারা পারি কর গো। চল রে আমার নাবিক মনি, মরাইও পারিতি যাব গো। শুন রে আমার নাবিক মনি, মোরা যমুনা পারে হব গো। গানা করি দেব পারা পারি কর গো, গানা করি দেব পারা পারি কর গো, গানা করি দেব পারা পারি কর গো, গানা করি দেব পারা পারি। ও বুড়ি মা, বুড়ি মা গো। এগারা দিয়েছি। ও বুড়ি মা, সস্তায় তুমি পার হয়ে যাবে। তাহলে আমি প্রথমে বলেছি গোবিন্দের ঘাটে পার হতে গেলে 16 আনা দিতে হবে। গানাই হবে না? এক আনা হবে না, একটি চন্দ্রের মানা পিতা মাতার আমি আচ্ছা 2 আনা দেবো। দুটি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষের মানা গুলো। ভালো কথা 3 আনা। দেহের মধ্যে 3টি নয়ন রয়েছে। হবে না, না তাই কি বলছি জানো? ও রাজে কি বলবি? বলছি শোনো। বলো বলো। ওরে না 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 কথা শুনবো না। সত্যি ওরে এমন দিনে আমি তোমায় ছেড়ে দেব না। নাবি ওগো যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। ওরে না 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 এত সোজা নয়, এমন দিনে আমি তোমায় ছেড়ে দেব না। না না যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না।
তুমি মনে হয় শেষ রক্ষা করতে পারবে না। কি হয়েছে? এই যে সখীদেরকে এনেছো না, আচ্ছা, ও ঘাটকে যাওয়ার আগে অবস্থা খারাপ। ওটা কে বলছে? একদমই না। এই ছোড়াটা তুমি ঘাটের ঘেটওয়াল মানুষ, তুমি এপার থেকে ওপারে নিয়ে যাবে। বুড়িমা গো, কি হয়েছে? ওই যে সখীটা আছে না, আচ্ছা, আমি বিনা পয়সায় পার করে দেব। না 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 হবে না। যদি ওর কাপড়ের বস্ত্র করে দিই। তোমাকে কনা দিয়েছো 5 আনা, পারাপার করে দাও। দেখো ললিতে, বলো। পঞ্চমা ভূত রে চোখে খেতে আপনি যে মরে দেব। ওই বুড়িমা, ভূতের কথা না, দেহের মধ্যে কামরূপী কংসের ভূত গো ভূত। আচ্ছা 6 আনা দেব। ছয়ানা হবে না গো, ছড়া রিপুর হয়েছে, কাম করে দিল মদ মহামাচার্য। 7 আনা দেব। আমাদের দেহের মধ্যে 7টি সমুদ্র রয়েছে। তাই কি বলি জানো? ললিতে, মাসির চেয়ে বেশি সুন্দর আমি তুমি না, রাধে গো রাধে গো রাধে গো, মাসির চেয়ে বেশি সুন্দর নাবি গো নাবি গো নাবি গো। নয়না দেব করি, নয়না দেব করি, পার করো করো গো নাবি করি, মাসির চেয়ে বেশি সুন্দর নাবি গো নাবি গো নাবি গো, মাসির চেয়ে বেশি সুন্দর রাধে গো রাধে গো রাধে গো। গড় করি বাবা। নয়না দেব নয়না। দেখো ললিতে, বলো। মাসির চেয়ে সকলের চেয়ে আমি সুন্দর। মাসির চেয়ে বেশি সুন্দর নাবি গো নাবি গো। হ্যাঁ, হ্যাঁ গো। তবে কি জানো ললিতে, বলো, বলো। তুমি নয়না দিয়েছো, নবদ্যার ভক্তির মানা রয়েছে গো। আচ্ছা তাই হবে না গো গোবিন্দের ঘাটে নয়না। আচ্ছা 10 আনা দেব। 10টি দিক রয়েছে গো। ও নাবি কোনি বিশাখা, 11 আনা দেব। হ্যাঁ 11 আনা দেব। দেখো বিশাখা, হ্যাঁ। তোমার কাছে আর নেই কেন? কেন জানো? কেন? 11 না একাদশীর ব্রত করে গো মত্ত ধামের মানুষ, তাই হবে না গো। হবে না? তাই তোমায় কি বলছি শোনো। আছে তোমার কাছে? ও গো নাবি, হ্যাঁ, নাবি, সকো মুখে ডাকে, নাবি কি মনি সবাই মুখে ডাকে। পার করো তাড়াতাড়ি। বয়ে যায় দুঃখিত ঘোর নষ্ট হয়ে যায়। মথুরা যাব মোরা বেলা যে বয়ে যায় দুঃখিত ঘোর নষ্ট হয়ে যায়। ও গো নাবি নাবি নাবিক মনি পার করো তাড়াতাড়ি। ও গো নাবি নাবি নাবিক মনি পার করো তাড়াতাড়ি। ও গো নাবি নাবি নাবিক মনি পার করো তাড়াতাড়ি। বাহ, 13 আনা দিয়েছি গো। ও বিশাখা, বলো। তবে কি জানো
কি জানো? 13 আনায় ত্রয়োদশীর ব্রত আছে গো। হবে না? হবে না গো। 14 আনা দেব। 14 আনাতেও মানা রয়েছে গো রাধে। কিসের মানা? দেখো 14 আনাতে মানা কি জানো? 4টি বেদ আর হচ্ছে 10 ইন্দ্রিয় যোগ করলে হয় 14। 15 আনা। 15 আনা কি হবে না জানো? কি? এক পক্ষ হয় 15 দিনে গো রাধে। ও নামি আমাদের কাছে আর করি নেই, তুমি একটা উপায় বলে দাও। বলি শোনো, কেন নেই? অনেক ছলা কলা আমরা করেছি, তোমার কাছে হারু মেনেছি, তুমি আর 1 আনার ব্যবস্থা করে দাও। বেশ বুড়িমা গো, বলো। তোমরা যখন গোবিন্দের চরণে আত্মনিবেদন করেছো, তখন তোমায় বলি তোমাদের মধ্যে যে রাধারানী রয়েছে, এই শ্রীমতী রাধারানীকে আজকে ভিক্ষা করতে যেতে হবে গো বৃন্দাবনে। এই বৃন্দাবনে যত ব্রজবাসী আছে সবার কাছে গিয়ে একে একে করে কৃপা ভিক্ষা এনে গোবিন্দের চরণে 16 আনা করে পূরণ করে সবাইকে একুল থেকে একুলে যেতে হবে গো রাধে। তাই আজকে বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানী ভিক্ষা করতে যাচ্ছে। আজকে মায়েরা শ্রীমতী রাধারানী যাবে, আপনারা একটুখানি কৃপা ভিক্ষা দান করবেন। আচ্ছা, কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। আজ কৃপা ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। আজ কিছু ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার মাতা পিতা, তোমরা ভাই ভগিনী। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। আজ কিছু ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। রাধা রানী পারে যাবে, রাধা রানী পারে যাবে, তোমরা ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। তোমরা যারা ভিক্ষা দেবে, তোমরা যারা ভিক্ষা দেবে, ললিতার মতো মেয়ে পাবে। ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। তোমরা যারা ভিক্ষা দেবে, তোমরা যারা ভিক্ষা দেবে, বিশাখার মতো মেয়ে পাবে। ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, তোমরা ভিক্ষা দাও। মাতা গো, পিতা গো, আমার মাতা গো, ও আমার পিতা গো, ও আমার
গো ও আমার পিতা গো ও আমার মাতা গো ও আমার পিতা গো তোমরা যারা ভিক্ষা দেবে তোমরা যারা ভিক্ষা দেবে কৃষ্ণের মতো ছেলে পাবে বা ভিক্ষা দাও গো মায়েরা তোমরা ভিক্ষা দাও কি বা ভিক্ষা দাও গো মায়েরা তোমরা ভিক্ষা দাও